আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুসলিম ভাই এবং বোনেরা আমার, পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে গেলে তিনটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে গুন্না কিভাবে পড়তে হবে, দুই নাম্বার হচ্ছে কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, তিন নাম্বার হচ্ছে কোথায় ওয়াকফ করতে হবে বা কোথায় ওয়াকফ করতে হবে না, কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না। এই তিনটি বিষয় যদি আপনারা জানেন তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে আপনারা পড়তে পারবেন। তাহলে আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। পুরোটাই ভিডিওটি দেখবেন, তাহলে গুন্না বা টান বা কোথায় থামতে হবে তিনোটাই বিষয় আপনারা জানতে পারবেন এই ভিডিওর সাহায্যে। তাহলে আজকে শুরু করছি ভিডিও। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, ওয়াই জবর ওয়াই, ফা ওয়াই, লাম লাম দো পেশ লুল, ফা ওয়াই লুল। এখানে দেখেন ফা ওয়াই লুল, লাম লাম যে লিল, লাম জবর লা, লিল্লা, জালি জি, লিল্লাজি, নুন জবর না, লিল্লাজিনা। দেখেন জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টান, লিল্লাজিনা। ইয়া কাব জবর ইয়াক, তা পেশ তু, ইয়াক তু, বা ওয়া পেশ বু, ইয়াক তুবু, নুন লাম জবর নাল, ইয়াক তুবু নাল। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান, ইয়াক তুবু নাল। কাবজের কি, তা খড়ে বাত্তা, কিতা, বা জবর বা, কিতাবা, খাড়ো জবরে এক আলিফ টান, কিতাবা। বাজের বি, হামজা ইয়া জবর আই, বি আই, দাল ইজের দি, বি আই দি, হা মিম জের হিম, বি আই দি হিম। এখানে দেখেন আলিফকে হামজা কেন বলছি, যদি আলিফের নিচে ওপরে বা যেখানে আসুক জের যাবার পেশ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে। বি আই দিহিম, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টান, বি আই দিহিম। পুরোটাই পড়ছি দেখেন, এখানে টান হচ্ছে, এখানে টান হচ্ছে, খাড় জাবরে টান হচ্ছে, এখানে টান হচ্ছে। টানগুলো গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন, তাহলে পবিত্র কোরআন পড়বেন তো অনেক ভালো হবে বা শুদ্ধ হবে। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। এখানে না থামা ভালো, যদি নিঃশ্বাস যদি শেষ হয়ে যায় তাহলে থামতে পারেন, আপনার যেটা মনে ইচ্ছা হতে পারে থামতে পারেন বা না থামতে পারেন, এখানে ওয়াকফ করতে পারেন বা না করতে পারেন। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। এটি হচ্ছে ওয়াজিব গুন্না। গুন্নাগুলো দেখেন কেমন করে পড়ছি। সুম্মা, ইয়া জবর ইয়া, কফ অপেশ কু, ইয়া কু, লাম অপেশ লু, ইয়া কুলু, নুন জবর না, ইয়া কুলু না। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান, লামের ওপরে পেশ আছে, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান, এখানে এক আলিফ টান, এখানে এক আলিফ টান। ইয়াকুলুনা, হা খাড়ি বার হা, জাল আলিফ জবর জা, হাজা। এখানে দেখেন খাড়ো জাবারে এক আলিফ টান, জাবারের পার্শ্বে খালি আলিফ, এক আলিফ টান, হাজা। মিম নুনজের মিন, এখানে দেখেন আইন নুনজের ইং। এখানে দেখেন শুদ্ধভাবে পড়তে গেলে ভালো করে বুঝতে হবে, এটা আমি নুন উচ্চারণ করছি না, বাংলা অনেস্কারের মতো উচ্চারণ করছি। এখানে এটি ইকফা গুন্না হচ্ছে, তো অনেস্কারের মতো এই নুনটিকে ধরতে হবে। কালারগুলো দেখেন কোথায় কীরকম গুন্না হচ্ছে। আইন নুনজের ইং, দাল লামজের দিল, ইং দিল, লাম খারজা আল্লাহ, সরি লাম খারজা আল্লাহ, হাজের হি, লাহি। অনেক জায়গায় লহি বলে, এক জায়গায় লহি, আরেক জায়গায়
লাহি বলে। এই শব্দটি চেঞ্জ হয়ে যায় জায়গার জায়গায়। যদি আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি নিচে যদি জের জাবার আসে, পেশ উল্টা পেশ যদি খারজের জাবার যদি আসে তাহলে লা হবে, আর এই জের জাবারটা যদি ওপরে আসে তাহলে ল হবে। তো এখানে এখন নিচে আছে, তার জন্য লা হি পড়তে হবে। খারজ জাবারে এক আলিফ টান পড়ে হি উচ্চারণ করতে হবে। ইনদিল্লাহি, লাম জের লি, ইয়া শিন জাবার ইয়াস, লি ইয়াস, তা জাবার তা, লি ইয়াস তা, র পেশ রু, লি ইয়াস তা রু। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হবে। বা জের বি, হা খারজের হি, বিহি, খারজের এক আলিফ টান। খারজ জাবার খারজের এবং উল্টা পেশ যদি আসে এক এক আলিফ টেনে টেনে পড়বেন। সা জাবার সা, মিম জাবার মা, সামা। নুন, এখানে দেখেন নুন আলিফ দো জাবার নাং, এখানে ওয়ানস্কারের মতো পড়লাম, এখানেও ওয়ানস্কারের মতো পড়তে হবে। নাং সামানাং, কফ জাবার ক, লাম ইয়াজলি, কলি, লাম আলি জাবার লা। এখানে দেখেন লা বলছি, এখানে ত আছে তার জন্য থামতে হবে, এখানে অবশ্যই থামবেন বা ওয়াকফ করবেন। যদি থামতে গেলে একটি জাবারকে ধরে পড়তে হবে, আর যদি না থামতে হতো তাহলে লাম আলিফ দো জাবার লান হতো। তো এখানে থামবো, তার জন্য লাম আলিফ জাবার লা, একটি জাবার বাদ দিয়ে আলিফকে ধরে এক আলিফ টেনে পড়তে হবে। লা কলিলা, কলিলা। দেখেন জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, আর এখানে থামতে গেলে এক আলিফ টান। কলিলা, এভাবে ওয়াকফ করবেন। ফা যাবার ফা, ওয়াই এ যাবার ওয়াই, ফা ওয়াই, লাম লাম দো পেশ লুল, ফা ওয়াই লুল। এখানে দুটি গুন্না, একটি ওয়াজিব গুন্না, একটি ঈদগামে মিম সাকিন গুন্না। লাহুম মিম্মা, এভাবে পড়বেন। কাপ যাবার কা, তা যাবার তা, কাতা, বা তা যাবার বাত, কাতা বাত। হামজা ইয়ে যাবার আই, দাল ইয়ে দি, আই দি, হামিম জের হিম, আই দি হিম। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। ওয়া যাবার ওয়া, ওয়া ইয়া যাবার ওয়াই, ওয়া ওয়াই, লাম লাম দো পেশ লুল, ওয়া ওয়াই লুল, লাম যাবার লা, হামিম পেশ হুম, লা হুম। এখানে ঈদগামে মিম সাকিন, এটার মতো এখানে একটি গুন্না আছে, ওয়াজিব গুন্না, ফের মিলবে মিমের সাথে মিম, মিম মিম জের মিম, মিম আলিফ জের মা, মিম লাহুম মিম্মা। দেখেন যাবারের পরে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইয়াক যাবার ইয়াক, সিন জেসি, ইয়াক সি, বা অপেসবু, ইয়াক। দেখেন ইয়াক সি বু, নুন যাবার না, ইয়াক সি বু না, ইয়াক সি বু। এখানে তিন আলিফ টেনে পড়লাম। যদি পেশের পরে ওয়াও সাকিন আসে, তার পাশে কারো অক্ষরটিকে এই সাকিনটা দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। তিন আলিফ যদি টেনে পড়েন তাহলে হবে মাদ্দে আরজি। তিন আলিফ টেনে পড়লে মাদ্দে আরজি বলে। তাহলে এরকমভাবেই পবিত্র কোরআন পড়বেন এবং নিজে প্র্যাকটিস করবেন। গুন্নাগুলো দেখবেন, গুন্না যদি পড়েন তাহলে শুদ্ধভাবে গুন্নাগুলো যদি পড়েন তাহলে সৌদি আরবের মতো পড়াগুলো আপনাদের হবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে।